গোবর মিয়া লোক পাঠাইলে দলিল সইলে দিতেইব। এই জমি আমার বাপের দেওয়া শেষ জমি। বাপ মরার সময় কথা দিয়েছিলাম জমিটা আগলায় রাখবো, কিন্তু পারলাম না। আমি মরলে যদি এই ঋণের বোঝা শেষ হয় তবে মরাই ভালো। আমি বাঁচলে শুধু এই জানোয়ারের সুদই বাড়বে, মানুষের অপমান বাড়বে। তার চেয়ে আমার মরাই ভালো। মোতালেব, ও মোতালেব, মোতালেব বাড়ি আছো? সালাম আলাইকুম গৌর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, বসেন ভাই। আরে না ভাবি, বসার সময় নাই। মোতালেব একটু ডাক দেন, অনেক কাজ আছে। ডাকতেছি, আপনি বসেন। আরে বসা বসি বাদ দেন, আগে মোতালেব মিয়ারে ডাক দেন। কই গো, বাইরে আসো, গফুর ভাই আসছে। ও আকাশের বাপ। আসসালামু আলাইকুম গফুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মোতালেব, কেমন আছিস? আপনাদের দোয়ায় আছি কোন রকম। মোতালেব, আজ মাসের 1 তারিখ, মনে আছে তোর? এবার ধানের ভালো দাম আছে ভাই, ধানটা তুলে ভালো দাম পাবো ভাই তখন। আরে বেটা, তোর এই কয়েক বিঘা জমির ধান বেচে কত পাবি? হ্যাঁ, আমার লাভে আসলে কত 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 রে? হুজুর 5 লাখ। 5 লাখ? এত টাকা কেমনে পরিশোধ করবি? হাসাইস না মোতালেব, হাসাইস না আমারে। আমি কিস্তিতে সুদ করে দেম ভাই। আরে বেটা, এত কিস্তি দেওয়ার সময় আমার নাই। আছে, তুই আমার এই জমিটা লেখে দিলা, কি কস? হ্যাঁ হুজুর, এটাই হ্যাঁ, এটাই। তুইও শান্তিতে থাকবি, তোর দেনাও কমবো। আজকে বিকাল আমনে তুই কিছু কাগজপত্র খালি সইটা দিয়ে যাইস নাকি তা? হ্যাঁ, আই চল দেইস, বিকাল যাতে রাত না হয়, বিয়ালে যাতে তাই। আমি কিন্তু আইতাছি কাগজপত্র লইয়া। হুজুর যাই। এবার কি হবে? কি আর হইব, জমিতে জ্বালানি লাগবো। বলো কি, ধানের জমিন দিয়ে দিলে খাবো কি? খাবার না পাইলে কি করাম, কেন তো পরিশোধ করানো লাগবো। গফুর ভাইয়ের সাথে কথা কও, আর কিছু সময় নেও। আকাশ চাকরির চেষ্টা করতেছে, আল্লাহ চাইলে ভালো চাকরি হইব। তোমার ফলার চাকরি আশায় থাকতে থাকতে গফুরের কাছ থেকে সময় নিতে নিতে আর কত সময় নিব। তাও একবার শেষ চেষ্টা করে দেখো। গফুর মিয়ার চোখ যে জমিতে পড়ে, এই জমি গফুর মিয়া যেভাবে হোক নিজের করে নে। এই জন্যেই সুদে চড়া দামে টাকা দেয়, কারণ আমি নিছিলাম 1 লাখ, হয়ে গেছে এখন 5 লাখ। দেখে না মনে হয় কত ভালো মানুষ, বুড়া একটা আস্তা শয়তান। এইবার মোতালেব মেয়ের আর রাস্তা খোলা নাই, জমি আপনার দেওয়ানি লাগবে। বুঝলে, বুঝলে বদি, ওই মুতালিবের জমির উপর আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন চিরেই পূরণ হইতে যাইতেছে। মুতালিবের জমি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু হুজুর, হঠাৎ করে যদি মোতালেবের ফুলার চাকরি হইয়া যায়? আর দূর বেটা, চাকরি চাকরি হইলে হইব, ওই যে মাসে যে কয়টা বেতন পাইবো, এইটা তো বেটা আমার 1 মাসের লাভের টিহাই হইতো না, বুঝলে? জমি ছাড়া আর কোনো উপায় নাই। আর চল। হ্যালো আব্বা, বলো। আকাশ, চাকরি ইন্টারভিউ দিলেন আজ, কিছু কি হয়েছে রে বাজার? হ্যাঁ আব্বা, ইন্টারভিউ ভালোই হয়েছে, ওরা বলছে জানাবে। তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন সময় দাও, আমি সবকিছু গুছিয়ে ফেলবো। সময় সময় কই রে বাবা, সময় তো আমার কাছে নাই রে বাবা।
সময় তো আমার ওভাবে বলছো কেন আব্বা? শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে রে বাজান, দোয়া করি তুই অনেক বড়। প্রভুর মিয়া লোক পাঠাইলে দলিল সইলে দিতে হইব। এই জমি আমার বাপের দেওয়া শের জমি। বাপ মরার সময় কথা দিয়েছিলাম জমিটা আগলায় রাখবো, কিন্তু পারলাম না। আমি মরলে যদি এই ঋণের বোঝা শেষ হয় তবে মরাই ভালো। আমি বাঁচলে শুধু এই জানোয়ারের সুদই বাড়বে, মানুষের অপমান বাড়বে। তার চেয়ে আমার মরাই ভালো। হ্যালো আম্মা, কেমন আছো? আম্মা, কথা বলো, কি হয়েছে তোমার? আকাশ বাবা রে, কাঁদছো কি আম্মা? কি হয়েছে তোমার? কথা বলো। আকাশ তোর আবার নাই। নাই মানে? কি বলছে সব আম্মা? আজকে তো আব্বার সাথে কথা বললাম। তোর সাথে কথা কওয়ার পর গাছের সাথে হাস দিছে রে বাবা। বলছিলাম, আমি তো বলছিলাম সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছিলাম আর একটু সময়। আকাশ তুই তাড়াতাড়ি আয়। সময় তো আমার কাছে নাই রে বাবা। রিয়াদ, তুমি কোদালটা লয়ে যাও আর তোমরা কাঠটা এদিক দিয়ে লয়ে যাও। আকাশ বাবা, আর কান্দাকুটি করে লাভ নাই। আমরা মরা জাত, মরণ তো লাগবই। আর এই আমরা 2 দিনের জন্য মুসাফির আইছি বাবা, আর কান্দাকাটি করে লাভ নাই বাবা। বাবা বাদ যাই, যাও 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 বাবা, এইদিক দিয়ে যাও, এইদিক দিয়ে। তুই আসলি বাজান? মুতালিব ভাই হুট করে চলে গেল, আমার ভাবতে খুব কষ্ট হয়। মুতালিব ভাই খুব ভালো মানুষ ছিল রে, আল্লাহ তারা বেশ নসিব করুক। দেখ বাজান, কান্নাকাটি করে কোনো লাভ নেই। দুনিয়ার নিয়ম তো মানতে হইব। তোর বাপের তো তুই ফিরে আনতে পারবি না। তোর বাবে মরার আগে কথা দিছিল জমিনটা আমারে দিব। এখন তোর বাপ নাই, তুই তোর বাপের একমাত্র ওরিজদার। আমি জামালা বাড়াইতে চাই না বাবা। চাইছিলাম যে আজই কাগজটা রেডি করি, এতে তোরও জামালা কমবো। চাচা, আব্বা কি মাত্র কবরে শুয়ে আসলাম, মাটি এখনো শুকাই নাই। এখন কি সব ধরনের কথাবার্তা বলার সময়? দেখ বাপ, সময় তো কারো লাগে টাইমে থাকে না রে। আমার 5 লাখ টাকা বাজারে পড়ে রয়েছে,
তুই তো বেকার, তুই এত টাকা পরিশোধ করবি কেমনে? তো জমিটা যদি দিয়ে দিস তাহলে তুইও দেনামুক্ত হইলে আমিও আমার টিয়াটা পাইলাম। চাচা, আমাকে আর 2টা মাস সময় দিন, পরিস্থিতি একটু ঠিক হতে দিন। আমি আপনার টাকা সুদে আসলে সব দেওয়ার চেষ্টা করব। খিরে আকার 2 মাস পরে পরিশোধ করবে? তুই কি লটারির টিকিট কিনছিস নাকি যে 2 মাস পরে আসমান থেকে টিয়া পড়বো? কিছুটা ওই রকমই মনে করেন চাচা। 2 মাসের মধ্যে যদি আমি আপনার 5 লক্ষ টাকা পরিশোধ করতে না পারি, আমি নিজে থেকে আমার জমি আপনাকে লিখে দিব, কথা দিলাম। কিরে বদি, তুই কি কস? হুজুর দেন 2 মাস সময়। 2 মাস আর এমন কি, এর বাপে 3 বছরও পারছে না, হ্যাঁ 2 মাসে কেমনে দিব? হ্যাঁ ভাবতাছে 2 মাসে একটু চাকরি চুকরি করব, তারপর আর আপনারে দিয়া দিব। এটা তো অসম্ভব। হ্যাঁ 2 মাসে জীবনও দেয়া পারবো না, তারপর তো জমি আমগর এমনিতে আইতাছে। দেন হুজুর 2 মাস সময়। আচ্ছা দেখ দেখ বাপ, তোর বাপের আত্মার যদি শান্তি হয়, আমি না 2 মাস সময় তোরে দিলাম, কিন্তু চিন্তা করিস 2 মাস কিন্তু 2 মাসেই, এরপরে একটু সময় কিন্তু বাবা তোমার আমি দেবো না, বুঝলো? জানি চাচা, সেদিন আর আপনার আসবে না। ঠিক আছে, এই কথাই রইলো, 2 মাস পরে দেয়া হচ্ছে। আয় চল বদি। কি রে বাজান, এত টাকা কই পাবি? আমরা কি পথে বইতেইব? আম্মা তুমি ঘরে যাও। আমি কোনো লটারির টিকিট কিনি নাই, আমি শুধু গফুর মিয়ার মরণ ফাঁদ সাজাইতাছি। গফর মিয়া গ্রামের অশিক্ষিত মানুষের দুর্বলতাকে তার অস্ত্র বানিয়েছে। সে চড়া সুদে টাকা দেয়। সে জানে গ্রামের মানুষে এই টাকা কোনোদিনও পরিশোধ করতে পারবে না। সময়ের সঙ্গে সঙ্গে এই জমি গফুর মিয়ার দখল হয়ে যাবে। আপনি ঠিক করেছেন ভাই, আমি 50,000 টাকার জন্য জমি বন্ধক দিছি। আমি ভাবছিলাম পরিশোধ করে দেব, এখন বাবলার বিটাটাও গোবর মেয়ের হয়ে গেল। মেয়ে বিয়ার জন্য টাকার দরকার, গফুর মিয়ার কাছে জমি বন্ধক রাখলাম। ভাবছিলাম 1-2 মৌসুমে রানাটা পরিশোধ করে দেন, এখন আর আশা নাই। আমার বেলাও তাই, 94 বছর ফসল নষ্ট হইলো, ঘর চালাইতে টাকার দরকার, জমি বন্ধক দিয়েছিলাম, এই জমি পাওয়ার আর কোনো আশাই নেই। তোমরা তো বন্ধক রাখছো, আমি তো কিছুই পাই নাই, শুধু সুদের চাপ আমার জমি ডেয়ে গেল। টাকা দিয়েছি বহুবার, তো সুদ কোনোদিন পরিশোধ হয়েছে না। শেষের বেলা দেখলাম জমি ডে বড় হয়ে গেছে। এই জন্যই আজ আপনাদের ডেকেছি। গফুর মিয়ার ঘর ভরে গেছে আমাদের জমিতে। সে সুদের হিসেব দেখায়, জমির কাগজপত্র দেখায়, আর আমরা চুপ করে মেনে নিই। কিন্তু এই জমিগুলো তার না, এগুলো আপনাদের জমি, আপনাদের বাপ দাদাদের জমি। আর অন্যায় যদি নিয়ম হয়ে যায়, তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আকাশ ভাই, আমরা তো গরিব মানুষ, মূর্খ মানুষ, আমরা তো আর কিছু বুঝি না। ওর মতো বড় লোকদের সাথে কি আমরা পারুম? আর নেই চাইতে পড়াশোনা লাগে না, ইচ্ছে শক্তি লাগে, সাহস লাগে। আপনারা কি সারা জীবন সুদ সুদ করে মরতে চান, নাকি শয়তানটাকে উচিত শিক্ষা দিতে চান? আমরা কি করবো ভাই, আমার তো জমি ওর কাছে বন্ধ। আমরা একাই কিছু করতে পারবো না। গ্রামের সবাই একসাথে হয়ে গফুর মিয়া নামক শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি লড়াই করতে চাই, আপনারা কি আমার সাথে একমত আছেন? আমরা সবাই আছি তো ভাই। আপনারা যাদের চেনেন, গফুর মিয়ার সাথে যাদের এখনো লেনদেন হয় নাই টাকার, তাদের সাথে আপনারা কথা বলবেন। আমরা বসে একটা সিদ্ধান্ত নিব কিভাবে ওই গফুর মিয়ার পতন ঘটানো যায়। ভয় করি না আর সইব না। জাগরে
বিশ্বের দলিলে আগুন দে, দিনটা এবার বদলে নে। এক হয়েছি শক্ত হাতে, দিন বদলে দি। দিন বদলে দি, দিন বদলে দি, দিন বদলে দি। জাগো রে, জাগো রে, জাগো রে, জাগো রে। চাচা 10 লাখ টাকা লাগতো। 10 লাখ? তুমি এত টাকা দিয়ে কি করবা? চাচা গরুর একটা খামার করব। তুমি শিক্ষিত পোলা, গরুর কামার দিবা? হ চাচা, আমার অনেক দিনের ইচ্ছা একটা গরুর ফার্ম করা, আর এখনকার গরুর ফার্ম করলে তো 10 লাখ টাকা লাগেই। আজকালকার মানুষদের বোঝা বড় মুশকিল, দিয়া দেন টাকা। টাকা নিতে হইলে কি করতে হয় জানো? হ জানি চাচা, এই কারণে তো সঙ্গে করে নিয়ে আসলাম। আপনি তো আবার দলিল ছাড়া। তো সুদের বিষয়টা নতুন করে আর কইতে হবে না। না চাচা, সব জানি, আর বলতে হবে না। তো বাবা ইয়ে একটা টিপ দাও 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 দাও। তো বাবা এত টেয়া পয়সা তো করে রাখা সম্ভব না, তুমি বুঝো না? আজকালের জমানা ভালো না। আমি তোমার একটা চেক দিয়ে দেই, তুমি ভাঙ্গায় লই লও। তো যাও গা বাপ, আমার আরো কাম আছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা আমার 15 লাখ টাকা লাগবো। 15 লাখ লাগবো তোর? হ চাচা, 15 লাখ টাকাই আমার লাগবো। 15 পর কয়টা স্বর্ণ দিলে 15 লাখ হয় জানোস তো? জানি কি জানি না, তা দিয়ে আপনার কি সমস্যা? আপনার তো দলিল পাইলেই হইলো। তা তো বুঝলাম, তুই এত টাকা দিয়ে তুই কি করবি? ইউটিউবে ভিডিও বানাবো চাচা। ড্রোন ক্যামেরা যা যা লাগে আর কি ভিডিও বানাইতে সবকিছু কিনতে হইব। ভাইরাল হইলে কোটি কোটি টাকা কামাবো। ভাইরাল হোক আর না হোক, আমার সুদ পাইলে হইছে। দে দলিল দে। আচ্ছা কাকা, ঠিক আছে, যাই তাইলে। চাচা 20 লাখ লাগবো। 20 লাখ? তোর নুন আনতে পান্তা পড়াই, তুই এত টিয়া দিয়ে কি করবি? স্বপ্ন দেখছি আমি একদিন বড় ব্যবসায়ী হবো। স্বপ্নটা পূরণ না করলে জীবনটা বৃথা। স্বপ্ন পূরণ করতে গেলে বাস্তবে জমি আগে যায়। দে কাগজ দে। আগুন জ্বালা শিকল খোল, মাথা তোল ভাই মাথা তোল, পলায় দড়ি আর দেব না, ভয় করি না আর সইব না। জাগো রে, জাগো রে, জাগো রে, জাগো রে। কলম দিয়ে কপাল পোড়াই, রক্ত চুষে খাই, অপের বিটা কাটলো যারা, রক্ষা তাদের নাই। বিশ্বের দলিলে আগুন দে, দিনটা এবার বদলে নে। এক হয়েছি শক্ত হাতে, দিন বদলে দি। দিন বদলে দি, দিন বদলে দি, দিন বদলে দি। জাগো রে, জাগো রে, জাগো রে,
সাগরে করিম ভাই ওই লাভের টেয়াটা লাগাইছিলাম, টেয়াটা দিলাইন এই আজকে মাসের 1 তারিখ। কিসের টাকা? বাদ বড় রেন্ট যে 10 লাখ টাকা আনলাইন এইটার আসলটা তো দিতে পারতেন না, লাভ দাই দিন। আমি তো কারো কাছ থেকে কোনো টাকা আনি নাই। 10 লাখ টাকা বাড়ির দলিল দেয় আমি টেয়াটা আনছুন। আমি কারো কাছ থেকে কোনো টাকা আনি নাই। এখানে ফাইজলামি করতে আইছস বেটা? জানতে আমার কাছ থেকে কেউ টাকা পাইবো না। এই মেয়ে রংবাজি হতাছ, বুঝছো এটা বুঝছো? আমি আবার আইতাছি। তুই যা যা যা, কি করবে করি, যা 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 যা। কিরে বৌদি, কই গেছিলে টে আনতে? টিয়া দিল না তোরে? জি হ্যাঁ দিলে দেব, না দিলে না দেব। দলিল তো আমরা টে আর সব তুমি এমনি আমরা। আরে বৌদি, তোরা যে চিন্তা করতেছস এই চিন্তায় আর কোনো কাম হইতো না। এগুলা সব নকল দলিল, আমি ঢাকাতে আসার সময় লই আইছিলাম। যা গিয়া দেখ। কি কইছস তুই? এখন বুঝবি মানুষকে ঠকানোর ফল কতটুকু ভয়ঙ্কর। মাতবর সাহেব সব বোনাস হয়েছে, সব বোনাস। এই কি হয়েছে? তো দাদা দোষ করে যারা আপনি টিয়া দিসলাইন এরার কাছে এই মাসে টিয়া আনতাম গেছিলাম, এরা কেউ টিয়া শিয়ারই আয় না। স্বীকার করছে না মানে? কি করছ তুই? আমি তো কিছু বুঝলাম না। সবাই এক কথাই ক, খালি ক কুম্বালা নিছি, কেউ শিয়ারই আয় না। ওই বেটা ওই, সকাল সকাল কি নিশা করছস? হ্যাঁ, আবল তাবল কইতেছস? আবল তাবল না চাচা, সব দোষ এই মোতালেবের ফুলার। আর যারা আপনার টিয়া নিছে এই সব টিয়া নে সব আকাশে টিয়া দিছে। আরে বেটা, আকাশে কাছে তাও আনতে ফাতালে গাছে তাও। আমার কাছে সব কটা জমির দলিল আছে। তুই না দে না দেও, এই জমি কটা আমার হয়ে যাবো গা, সমস্যা কি? দলিল দেখে কোনো লাভ নাই চাচা। দলিল? দলিল কি হয়েছে? সব তো আমার কাছে। চাচা এইগুলো তো আসল দলিল না, শহর থেকে আকাশে দলিলের মতো দেখতে নকল কাগজ বানায় আনছে। গ্রামের মানুষের সরল ভাইয়া আপনি দলিল না দেখে তুই দিসলাইন। কস কি তুই? মাতারা যা মানুষ তাতে আছে তিনি। আকাশ, কি চাচা হিসাব মিলছে না? আপনি আমার বাবার কলিজার টুকরো জমিটা নিতে চেয়েছিলেন না? আজ দেখেন আপনার সিন্দুক ভর্তি এক গাদা ময়লা কাগজ ছাড়া আর কিছুই নেই। ওই আমার টাকা কই? আমার টাকা কই? আমার নগদ 2 কোটি টাকা। আমি তোদেরকে ছাড়বো না। ওই দরবুদি, কে কাকে ধরবে? আমরা কতজন আছি দেখছেন? বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বো না। তুই চিটার, তুই বাটপার, তুই আমার জাল দলিল দিয়ে টকাইছস। আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। দেখো সবাই কে কাকে বাটপার বলে। এই গ্রামের সবচেয়ে বড় বাটপার আমাকে বাটপার বলে। আকাশ, মুখ সামলায় কথা ক।
বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হতো না। আজকে আপনার দমকে কাজ হবে না চাচা, খুদাই দমক দিয়ে হাসির পাত্র হয়েন না। আকাশ, চাচা, আপনি গ্রামের মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছেন সেই টাকা দিয়ে আমি আপনার ফাঁদ তৈরি করেছি। না 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 না, অত সহজে তুই আমার টাকা হজম করতে পারতি না। আমি তোরা পুলিশে দেবো। থানায় গিয়ে আপনি কি বলবেন? অবৈধভাবে আপনি ব্যাংকিং এর ব্যবসা শুরু করেছেন, গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিয়েছেন, যার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জলজন্ত প্রমাণ আমার বাবার মৃত্যু। থানায় যাবেন, যান। আপনার নামে গ্রামের 36 জন ভুক্তভোগী কৃষক সাক্ষী দিয়ে আসছে। আমার বাবাকে আপনি সুদে দড়িতে ঝুলিয়েছিলেন, আজ সেই দড়ি আপনার হাতে ধরিয়ে দিয়েছি। আমার থেকে জালিয়াতি করে টাকা নিয়া তোরা ফুর্তি করবি, তাই না? না, আপনার টাকা 1 পয়সাও খরচ করিনি। আপনার সুদের চক্করে পড়ে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমি এই সব টাকা সব ফিরিয়ে দিয়েছি। আর বাকি টাকা তুই কাইছো হারামজাদা। আমার আপনার মতো এত খিদে নেই। বাকি টাকা দিয়ে গ্রামে একটি কৃষক সমবায় সমিতি গঠন করা হবে, যেখানে কৃষকদেরকে বিনা সুদে লোন দেওয়া হবে, যাতে আর কোনো গফুর মিয়া তৈরি না হতে পারে, যাতে ভবিষ্যতে আর কোনো মুতালেবকে সুদের বোঝায় আত্মহত্যা না করতে হয়।